আপনার ইমোর নোটিফিকেশন সাউন্ড পরিবর্তন করে আপনার পছন্দের যে কোনো সাউন্ড ইমোর নোটিফিকেশন হিসেবে কিভাবে সেট করবেন একেবারে সহজে কিন্তু সেই প্রসেসটাই কিন্তু দেখাবো। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে এইরকম কোয়ালিটি টেক রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার আর কখনোই মিস না হয়ে যায়। বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমাদেরকে ইমো নোটিফিকেশন সাউন্ড পরিবর্তন করে আমাদের নিজের ইচ্ছা মতো পছন্দের যে কোনো সাউন্ড ব্যবহার করার জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদের ফোন থেকে ইমোতে চলে যেতে হবে। আমরা আমাদের ফোন থেকে ইমোতে আসার পর এই যে দেখেন বাম দিকে যে প্রোফাইলে যে লোগোটা রয়েছে, সকলে প্রোফাইলের লোগোর মধ্যে ক্লিক করে দিবেন। তাহলেই আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে এই যে দেখেন 3 নম্বর অপশন রয়েছে সেটিংস, সকলে সেটিংস এর মধ্যে ক্লিক করে দিবেন। তাহলেই আমাদের সামনে কিন্তু অনেকগুলো অপশন কিন্তু চলে আসবে। এবার এখান থেকে এটা দেখেন নোটিফিকেশন যে প্রথমটা রয়েছে, সকলে নোটিফিকেশনের মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে এই যে দেখেন 2 নম্বর একটা অপশন রয়েছে ফ্রেন্ডস মেসেজ, সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে আমাদেরকে এই যে দেখেন 3 নম্বর একটা অপশন রয়েছে সাউন্ড, সকলে সাউন্ডের মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু নিচে কিন্তু 3টি অপশন চলে আসবে। এখান থেকে সবার উপরে যে অপশনটা আছে নো সাউন্ড, এটার মধ্যে যদি আপনারা চালু করে রাখেন ক্লিক করে, তাহলে কিন্তু আপনার নোটিফিকেশন আসলে কোনো সাউন্ড আসবে না। আমরা যেহেতু সবসময় আমাদের সাউন্ডটা চালু থাকবে, তো এখান থেকে 2 নম্বরটা সিলেক্ট করা থাকবে। আমরা যেহেতু সাউন্ডটা পরিবর্তন করবো, সেই জন্য এখান থেকে দেখেন সিলেক্ট অডিও ফাইল, সকলে এটার মধ্যে ক্লিক করে দিব 3 নম্বরটাই। তাহলে আমাদের সামনে কিন্তু বেশ কিছু মেথড কিন্তু এখানে চলে আসবে। এখান থেকে আমরা কিসের থেকে আমরা সাউন্ডটা নিতে চাচ্ছি, আমরা যদি আমাদের যে নোটিফিকেশন সাউন্ডগুলো আছে সেখান থেকে যদি নিতে চাই, তাহলে এখান থেকে সাউন্ডের মধ্যে ক্লিক করে দিব। তাহলে এখানে কিন্তু অনেকগুলো সাউন্ড কিন্তু পেয়ে যাবো। বর্তমান যেটা আছে এটা কিন্তু সবার উপরেরটা আছে। এখানে কিন্তু এছাড়াও কিন্তু আরো ইমোর সেটিংস থেকে কিন্তু অনেকগুলো সাউন্ড কিন্তু ইমোর অফিসিয়ালি আছে। এখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারেন, যেটা আপনার পছন্দ হয় সেটা আপনারা সিলেক্ট করতে পারেন। আপনার যেটা পছন্দ হয় সেটা সিলেক্ট করার জন্য আপনারা প্রথমে এটার মধ্যে ক্লিক করে এখান থেকে ওকের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু সেটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। আপনারা যদি আপনাদের ফাইল ম্যানেজার থেকে কোনো নোটিফিকেশন সাউন্ড ব্যবহার করতে চান, তাহলে এখান থেকে আবার সাউন্ডের মধ্যে ক্লিক করে এখান থেকে সবার নিচেরটার মধ্যে আপনারা ক্লিক করে এবার এখান থেকে আপনারা এই যে এখান থেকে যে অডিও ফাইল রয়েছে সকল অডিও ফাইলের মধ্যে ক্লিক করে দিবেন। তাহলেই আপনার ফোনের মধ্যে যতগুলো অডিও থাকবে সমস্ত অডিওগুলো কিন্তু শো করবে। এখান থেকে সেই অডিওর মধ্যে ক্লিক করে আপনারা এখান থেকে যে ওকের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু সেটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। ভিডিওটি যদি উপকারে এসে থাকে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।